I'll be the last one left when the lights go out. হ্যালো এভরিওয়ান, আমি শুভ্রজিৎ। তো আজকে আমি এখানে একটা তেলেগু সিনেমার আর কি টিজারের রিয়াকশন দেবো। তো সেই সিনেমার টিজারটা কিন্তু কালকে সন্ধ্যেবেলাতেই ছাড়া হয়েছে। তো সেই সিনেমাটার নাম হচ্ছে কানাপ্পা। ইয়েস, কানাপ্পা কিন্তু শুধু তেলেগুতে রিলিজ হচ্ছে না, এটা কিন্তু পুরো প্যান ইন্ডিয়ান রিলিজ পাচ্ছে, মানে প্রত্যেকটা সাউথের ভাষাতে রিলিজ হচ্ছে, প্লাস হিন্দিতেও রিলিজ হচ্ছে এটা। তো এই সিনেমার প্রডিউসার কাম লিড অ্যাক্টর, তার নাম হচ্ছে বিষ্ণু মঞ্চু। আর বিষ্ণু মঞ্চুকে তো আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন, তার অনেক ছবি আর কি রিলিজ হয়েছে, তিনি অনেক সিনেমা করেছেন, তিনি আর কি যথেষ্ট চেনাশোনা একজন মুখ। ওনার আর কি প্রচুর সিনেমা হিন্দি ডাব ভার্সনেও অনেকবার টিভিতে দেখিয়েছে। তো যাই হোক, আমরা আর কি এই সিনেমার টিজারে কী কী দেখতে পাচ্ছি। তো দেখুন, এই সিনেমার টিজার কিন্তু স্টোরির উপরে এতটা ফোকাস করছে না, ফোকাস করছে কিন্তু অ্যাকশন সিনসের উপরে। আর এখানে কিন্তু অ্যাকশন সিনসগুলো যথেষ্ট ওয়েল কোরিওগ্রাফড আছে, মানে অ্যাকশন সিনসগুলো যথেষ্ট ভালোভাবে আর কি দেখানো হয়েছে। আর এই সিনেমার টিজারে প্রথম হাফটা তো হিরোর বিল্ড আপে আর কি লাগিয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা মানে দলের সর্দার, যার নাম হচ্ছে কালামুখা, তাকে একজন বলছে যে তুমি তোমার ভাই টেঙ্কোনা প্লাস 50টা লোককে তুমি পাঠিয়েছিলে সেই মানে ভায়োলিঙ্গামটাকে ক্যাপচার করার জন্য, বা ভায়োলিঙ্গামকে তুমি ছিনিয়ে আনার জন্য, কিন্তু তারা কেউ বেঁচে নেই, তারা সবাই মারা গেছে। তো আর কি পরে সে জিজ্ঞেস করছে যে মানে কে কতজন মেরেছে, তারে কতজন ছিল তারা, যারা মানে আমার এতগুলো লোককে মেরেছে। মানে এত বড় একটা ব্যাপার যে 100টা লোককে পাঠিয়েও মানে যথেষ্ট হচ্ছে না, মানে কতজন মেরেছে। তখন অন্য লোকটা বলছে তারা কতজন নয়, তারা মাত্র একজন। তারপরে আমরা বুঝতে পারছি সে একজনটা হচ্ছে বিষ্ণু মঞ্চু, তার ক্যারেক্টারের নাম এখানে তিন্নাড়ু। আর তাছাড়া কানাপ্পা সিনেমার কিন্তু এটাকে নিয়ে যতগুলো যা প্রমোশন বা হাইপ এখন অবধি হয়েছে, তার সবথেকে বড় কারণ কিন্তু বড় বড় সুপারস্টারদের কেমিও। কেন প্রচুর সুপারস্টারদেরকে অ্যাপ্রোচ করা হয়েছিল কানাপ্পার জন্য, এমনকি নানিকে অবধি অ্যাপ্রোচ করা হয়েছিল, কিন্তু যাই হোক নানি এখানে আর কি রাজি হননি কাজ করতে কোনো কারণে। তো এখানে আমরা 3টে সুপারস্টারে কিন্তু কেমিও দেখতে পাচ্ছি। এখানে এক ঝলক মোহনলালকে দেখিয়েছে, এক ঝলক প্রভাসকেও দেখিয়েছে, এমনকি অক্ষয় কুমার অব্দি এই সিনেমাতে রয়েছে। অক্ষয় কুমার এখানে কিন্তু শিবের চরিত্র আর কি প্লে করছেন। তো এই 3টে সুপারস্টারের কেমিওর জন্য কিন্তু কানাপ্পাকে নিয়ে আর কি কিছুটা হাইপ ক্রিয়েট হয়েছিল। তো যাই হোক, তো মেনলি এদের কেমিওর জন্য আর কি কানাপ্পা বেশি আর কি হাইপটা মানে জেনারেট করেছে, যা জেনারেট করার। তাছাড়া এই সিনেমাকে নিয়ে আর কি কতটা হাইপ রয়েছে এটা নিয়ে একটুখানি ডাউটফুল আমার লাগছে, বিকজ দেখুন বিষ্ণু মঞ্চুর সিনেমা যে খুব একটা ভালো চলে তা কিন্তু না, ওর বেশিরভাগ সিনেমাই এমনিতেও ফ্লপ হয়। আর যে খুব যে মানে কমার্শিয়ালি ভাইবল অভিনেতা তাও না, তবে তিনি কমার্শিয়াল সিনেমা প্রচুর করেছেন। লেটস সি এই সিনেমাটা আর কি কীরকম হয়। তো যাই হোক, এই সিনেমাটার উপরে যদিও আমার খুব একটা আশা নেই সিনেমার থেকে, বিকজ বিষ্ণু মঞ্চু মানে এই অভিনেতার উপরে আমার কিন্তু খুব একটা ভরসা নেই। সো লেটস সি কীরকম দাঁড়ায়। যাই হোক, তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের দিনের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।